আরবিতে যেভাবে আমাদের দেশে নিয়ত পড়া হয়, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতায় সালাতিল, এই যে নিয়তটা আরবিতে আমরা পড়ি, এইভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন নাই, সাহাবায়ে কেরাম এরকম পড়েন নাই। নামাজের পূর্বে নিয়ত নাওয়াইতু আন পড়া যাবে কিনা? নামাজের পূর্বে নিয়ত করা সুন্নত না ফরজ জানেন না আপনারা? নামাজের আগে নিয়ত করাটা এটা কি সুন্নত না ফরজ? ফরজ। ইন্নামাল আমালু বিন্নিয়াত। নামাজের ফরজের মধ্যে একটা হলো নিয়ত করা, শুনেন নাই? নিয়ত করা ফরজ। নিয়ত করা ফরজ, নিয়ত বলা ফরজ না। নিয়ত বলা মুখ দিয়া হয়, আর নিয়ত করাটা মন দিয়া হয়। নিয়ত করাটা কি দিয়া হয়, আর নিয়ত বলে কি দিয়া? নাওয়াইতু আন বলাটা হলো নিয়ত বলা, আর মনে মনে আমি কি পড়তেছি এটা আমার মাথায় আছে, এটা মানে হলো নিয়ত করা। অনেক সময় বলে না যে আগামী বছর হজে যাওয়ার নিয়ত করছি, এর মানে সে বলছে নাওয়াইতু আনা রফিল হজ। এরকম বলে নাওয়াইতু আনা রফিল হজ, আমি আগামী বছর হজে যাবো, এরকম কথা আরবিতে বলে। কিন্তু তারপরও বলে আমার হজে যাওয়ার নিয়ত। একজন যাইতেছে রাস্তা দিয়ে, কেউ কোন দিকে ছুটছেন, কই যাইতেছেন? বলে যে ভাই বাজারে যাওয়ার নিয়ত করছিলাম। সে কি ওই নাওয়াইতু আন পড়ে আসছিল? তার মানে কি তার মনে বাজারে যাওয়ার ইচ্ছা? নিয়ত মানে ইচ্ছা। নিয়ত মানে কি ভাই? আপনি কি ইবাদত করতেছেন সেই ইচ্ছা, সেই ইন্টেনশন, সেই চিন্তা আপনার মাথায় থাকলে নিয়ত হয়ে গেছে। মুখে নাওয়াইতু আন পড়ার দরকার আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখানো নাই। যদি এটা দরকার হতো তিনি শিখাইতেন, কিন্তু আমরা ছোটবেলা থেকে নাওয়াইতু আন পড়ছি। এই নাওয়াইতু আন বগদাদি কায়দাতেই আছে, ওই মক্কা মদিনার কায়দায় নাই। ইসলাম কি বগদাদ থেকে আসছে না মক্কা মদিনা থেকে আসছে? তাহলে বগদাদি কায়দাটা পড়লে কেমনে হবে? সহজ হিসাব বুঝেন না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আচ্ছা, নামাজের সময় আপনি নাওয়াইতু আন পড়ছেন বুঝলাম, আপনি যখন কাউকে 10 টাকা দান করতেছেন, এটা একটা ইবাদত কি ইবাদত না? ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত আমলই যখন নিয়তের উপর নির্ভর করে। শুধু নামাজের ক্ষেত্রে শুধু নাওয়াইতু আন পড়তেছেন, দানের সময় কেন বলতেছেন না নাওয়াইতু আন আতাসাদ্দাকা 10 টাকা আরবিতে, যে আমি 10 টাকা দান করলাম, এরকম কি বলেন আপনি? তাহলে সেটা দান হয় কি হয় না? আপনার নিয়ত আছে মনে মনে, আল্লাহ তোমারে খুশি করার জন্য আমি এই মানুষটাকে 10 টাকা দিলাম, বাস আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দিবেন। তো যে আল্লাহ এটা বুঝে, আল্লাহ নামাজেরটা বুঝে না? তাহলে বোঝা গেল নামাজের মধ্যে নিয়ত করা ফরজ, কিন্তু সেটা মনে মনে ইন্টেনশন থাকলে, ইচ্ছা থাকলেই চলবে না। মনের ইচ্ছাটাই হলো নিয়ত। আপনি কি নামাজ পড়তেছেন এটা মাথায় থাকলে চলবে, মুখে নাওয়াইতু আন পড়ার দরকার। মুরব্বিরা বলবেন যে নতুন নতুন হুজুর গজাইছে, এসব ওলাইন কি কয় না কয় আল্লাহ জানে। আর জীবন 14 গোষ্ঠী করিয়া আইছি, আমরা করিয়া আইছি, এগুলো নতুন করে কি কয়? বাবুরে, আমরা দেখতে খেতে ধান লাগান, সব কি ধান হয়নি না কিছু আগাছাও জগজায়? আগাছাগুলো উঠে দিতে হইব। যদি কন না ধানের লগে আগাছা উঠছে, হিগিনো থাক, চলবো? ফসল ভালো হবে? সুন্নতের সাথে কিছু বেদাত, কিছু উল্টাপাল্টা জিনিস আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার, আমি বলতে চাইছিলাম যে এই যে নামাজ আমরা পড়ি, নামাজের ভিতরে আমি শুনেছি যে আমরা যে নিয়তটা করি, ওই মানে নিয়তটা নাকি করাটা, নিয়ত করলে নাকি নামাজ হবেই না, এরকম কথা আমি শুনেছি। যদিও এটা আগে শুনি নাই, আমি কথাটা কিছুদিন আগে কারো একজনের কাছে শুনেছি। তো আরেকটা কথা হলো যে এখন বর্তমানে মানে যেই পরিমাণে হাদিস বেরোচ্ছে, এ বলছে এক কথা, ও বলছে আরেক কথা, বাট আমরা নামাজের কোনটাই মানে অনুসরণ করব? কারণ এটা দেখা যায় আমি পড়ি আমারটা ঠিক আছে, তা আরেকজনের কথা শুনে আমার মনে হয় তাহলে আমি একটা ভুলের শহরে বাস করতেছি, ঠিক আছে? তখন আমার মানে নামাজ পড়েও নিজের ভিতরে হয়তো শান্তি আসে না, ঠিক আছে? এখন মানে নিয়তটা করা যাবে কিনা এই হচ্ছে আমার একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে, আরেকটা কথা আমরা শুনেছি যে যতটাই শুনি আসলে আমরা কোনটা মানব। তো আমি শুনেছি ছোটোবেলা থেকে আমরা যেটা মেনেছি ওটাই নাকি এক নিয়তে পড়লে আল্লাহ পাক ওটাই কবুল করে। এখন মূলত হচ্ছে আমার যে প্রশ্ন দুটো, যে নিয়ত কি করা যাবে নাকি যাবে না, আর হচ্ছে মানে নামাজে আমরা ঠিক কার কথা শুনবো, নাকি আমরা ছোটোবেলা থেকে যেরকম জেনে আসছি মানে ওরকমভাবেই পড়বো? প্রথমত যেটা বলেছেন বোন, নিয়ত না করলে নামাজ হবে না, নিয়ত করলে নামাজ হবে না এরকম নয়, নিয়ত না করলে নামাজ হবে না। নামাজের জন্য নিয়ত শর্ত, ঠিক আছে? ইবাদতের জন্য নিয়ত শর্ত, অতএব আপনাকে নিয়ত করতে হবে। কিন্তু আপনি যেটা করবেন না সেটা হচ্ছে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, যেটা আমরা পড়েছি এটাকে নিয়ত বলে না। এটা তো আপনি অর্থ বুঝেন না, আমিও আমাকেও অর্থ বুঝেন না, যে কী পড়ছি কিছুই জানি না, আন্দাজে একটা কিছু পড়ে রাখলাম আর কি। এইটা পড়বেন না, এইটা পড়া ঠিক নয়।
এই বিষয়ে ওলামায়ে কেরামরা বলেছেন, তারা বলেননি যে নিয়ত করবেন না। নামাজে দাঁড়িয়েছেন, আপনি কি তখন নিয়ত করবেন যে আমি এখন ভাত খেতে বসলাম, অথবা আমি এখন কারোর সাথে গল্প করার জন্য দাঁড়ালাম? তা তো বলবেন না। আপনি তো বলবেনই যে আমি আল্লাহর সামনে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টি কামনায় আমি জোহরের নামাজ বা ইত্যাদি, এটা তো আপনি নিয়ত করেই এসছেন এবং আপনি সেটা মনে মনে জপেছেন, তাই না? অতএব এইটা হচ্ছে প্রথম কথা, ওইটা বলবেন না যে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহ, এটা বলবেন না। আর 2 নম্বর হচ্ছে হাদিস, এখন অনেক অনেক হাদিস বের হচ্ছে, এটা না, অনেক ইসলামিক বই বের হচ্ছে, এটা হচ্ছে বিষয়। আগে তো ইসলামিক বই পাওয়া যেত না, আপনি বেহেশতে জিওর পড়তেন, মকসুদুল মুমিনিন পড়তেন। এখন দেখেন মাশাআল্লাহ বাজারে হাজার হাজার ইসলামিক লিটারেচার এসছে। আগে আমি অনেক পড়াশোনা করতাম না, এখন আমরা অনেক পড়াশোনা করছি। আগে মিডিয়াতে ইসলাম প্রচার হতো না, এখন অনেক প্রচার হচ্ছে। আগে এরকম গ্যাদারিংয়ে আপনারা আসতেন না, এখন আপনারা গ্যাদারিংয়ে আসছেন, ফলে দিন জানছেন। নতুন আবিষ্কার হচ্ছে না, বরং আগেরগুলো এখন আমরা জানছি আর কি, জানছি। আগে জানতাম না, এখন আমরা জানছি। এই জন্যই যে আমি বলি যে বাপদাদাকে থেকে শুনেছি, আমরা আগ থেকে দেখেছি তারা করছে। আগ থেকে তো দেখার বিষয় না, এটা দিন হচ্ছে জানার বিষয়। আল্লাহ সুবহানাহু বলেছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জানো। আল্লাহ মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। আল্লাহ তার রাসূলকে বলছেন আপনিও তো জানতেন না, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনাকেও আমি পেয়েছি, আপনি পথহারা, তারপরে আপনাকে আমি পথ দেখিয়েছি। জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, জ্ঞান অর্জন করতে হয়। ইমাম বুখারী বলেছেন বাবুল ইলমি ক্বাবলাল আমালি, আমলের আগে জ্ঞান অর্জন, কওলি ওয়াল আমালি, কথা বলার আগে এবং আমল করার আগে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন করা ফরজ। যেই কাজ আমি করব আপনি করবেন, ওই কাজের প্রাসঙ্গিক জ্ঞান অর্জন করা ওই কাজের মতো ফরজ। মা লা ইয়াতিম্মুল ওয়াজিবু ইল্লা বিহি ফাহুয়া ওয়াজিবুন, যেই কাজটির অনুপস্থিতিতে কোনো ওয়াজিব কাজ করা যায় না, মানে ফরজ কাজ করা যায় না, ওই কাজটা করাও ফরজ। যেমন নামাজ কিভাবে আপনি পড়বেন, এটা যদি আপনি না জানেন তাহলে আপনাকে জানতে হবে। নামাজ পড়া যেরকম ফরজ, নামাজ কিভাবে শুদ্ধভাবে পড়বেন ওইটাও ঠিক নামাজের মতোই ফরজ। অতএব ওইটা কিন্তু একটুও কম ফরজ নয়। আপনাকে কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক জানতে হবে নামাজ কিভাবে পড়তে হবে। এই জন্য আমাদের স্লোগান হচ্ছে বাঁচতে হলে জানতে হবে। আপনি যদি বাঁচতে চান তাহলে অবশ্যই আপনাকে জানতে হবে, কোরআন এবং সুন্নাহ পড়তে হবে। অমকে কি বলেছি, তমকের কাছ থেকে শুনেছি, আপনি তো কোনোদিন শুনে অন্য ক্ষেত্রে শুনে করেন না, শুধুমাত্র ইসলামের ক্ষেত্রে আসলেই কেন আপনি শুনেন? আপনি তো ডাক্তারের ব্যাপারে হলে আপনি সবচেয়ে অভিজ্ঞ ডাক্তারকে তার বিভিন্ন কাছ থেকে পরামর্শ নেন যে আমি একটু চিকিৎসা করতে চাই, কার কাছে যাব। কিন্তু ইসলামের ব্যাপারে শুধু আপনার যে যার কাছে ইচ্ছা তার কাছ থেকে একটা শুনলাম তো তাতেই চললো। কার কাছে, কানার কাছ থেকে শুনলেন নাকি অন্ধের কাছ থেকে শুনলেন এটা আপনার দেখার, নাকি মূর্খের কাছ থেকে শুনলেন নাকি বেদাতের কাছ থেকে শুনলেন এটা আপনার জানার কোনো ইয়ে থাকে না, তা তো হতে পারে না। সেই জন্য অবশ্যই দিনকে জানতে হবে, জেনে তারপরে আমল করতে হবে। থেকে আমাদের বোন জানতে চেয়েছেন যে বাংলায় আমরা নিয়তটা কিভাবে করতে পারি। বোন, প্রথম যে বিষয়টা, নিয়ত আসলে বাংলা ইংরেজি আরবি উর্দু কিছুই না। নিয়ত মনের ইচ্ছা। আপনি সকল এবাদতের আগে আপনি কেন করছেন, কোন এবাদত কি জন্য, অর্থাৎ আমি আল্লাহকে খুশি করতে রোজা রাখবো, এই কথা মনের ভিতরে, মুখে উচ্চারণটাও আপনার কোনো বিষয় নয়। অর্থাৎ নিয়াতের মূল কথা হলো মনের ভিতরে সংকল্প, মনের ইচ্ছা, যে ইচ্ছা আপনাকে কর্মে উদ্বুদ্ধ করেছে, এটার নাম নিয়ত। আপনি নামাজে দাঁড়িয়েছেন, মনে আছে আমি জোহরের সুন্নত বা ফরজ নামাজ পড়ছি আল্লাহকে খুশি করতে, এটা হলো নিয়ত। সুন্নত তরিকায় নামাজ সেটা কিভাবে হবে? আপনার কিতাবে এসেছে যে কোনো নামাজে নিয়ত লাগবে না, ফরজ সুন্নত এগুলোর কোনো উল্লেখ করতে হবে কিনা? নিয়ত পড়া লাগবে না, মনে থাকা লাগবে। অর্থাৎ নিয়ত করতে হয়। এই যে আপনারা আমার মাজলিসুস সুন্নায় আসছেন, বাড়ি থেকে বেরোনোর সময় আপনারা বলেছিলেন নাওয়াইতু আন আযহাবা ইলা জিনাইদহ ইলা সুন্নাটা শিলে হদুরে মাজলিসুস সুন্নাহ, এরকম বলছিলেন নাকি? তার মানে আপনারা কেউ সওয়াব পাবেন না। হাদিস শরীফে আসছে কেউ যদি বাড়ির থেকে ইলম শেখার নিয়তে কোথাও বেরোয়, বাড়ি থেকে যাওয়া এবং আসা পর্যন্ত পুরোটা জিহাদের সওয়াব পাবে। আপনারা তো পাবেন না, আপনারা তো নিয়ত পড়েননি। আসলে নিয়ত মানে যে চিন্তা, যে উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছেন। তো নামাজের সময় অবশ্যই নিয়ত লাগবে, মনের ভিতরে থাকবে কোন ওয়াক্তে নামাজ পড়ছি, কি জন্য পড়ছি, আল্লাহর ভয়ে, এগুলো মনে থাকবে। ফরজ সুন্নত এটা মনে থাকে। আপনি যখন দাঁড়ান ইমাম পিছনে, আপনি কি নফল পড়ার নিয়তে দাঁড়ান নাকি? ফরজ পড়া তো মনে আছে, মনের ভিতরে সবই থাকবে, মুখে বলাটার কোনো দলিল নেই। আপনারা কি মনে করেন আমাকে আল্লাহ বললে জানে না, বলার আগেও জানে? আমি আমার ভাই একসাথে দুইজন আসরের নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকলাম, জামাত শুরু হয়ে গেছে। আমি 4 রাকাতই পেলাম, কিন্তু আমার ভাই 3 রাকাত পাইছে। একই সাথে ঢুকে আমি 4 রাকাত, ওই 3 রাকাত। নামাজ শেষ হলে বললাম, কে রে ভাই তুই 3 রাকাত হলো কেন? ঠিক আছে, ওই যে 9 তন এই নিয়ত করবার যে আমার কাম আছে,
নয়তো নুসাল্লি তো আরবা করতে সালাসা হয়, সালাসা করতে আরবা হয়। এই সাল নিয়ত এমন পেঁয়াজ খাচ্ছে, পেঁয়াজ খাবার তো আমার 1 রাকাত মিস। মানে ওই নিয়ত পড়বার যায়, নিয়ত তো করার কথা আছে। নিয়ত কি পড়ার কথা না করার কথা? করার কথা আছে, কিন্তু পড়বার গেছে, পড়বার যায় জিবা উল্টে দেখালে পেঁয়াজ খায়, এই জন্য 1 রাকাত শেষ। তা আমি বললাম নিয়ত, নিয়ত মানে কি? আমার ভাইকে বললাম নিয়ত মানে কি আগে সেটা তোমার জানা লাগবে। নিয়ত মানে হলো ইচ্ছা করা, নিয়ত মানে হলো সংকল্প করা। তুমি যখন অজু করেছো তখন আল্লাহ জানে তুমি কি জন্য অজু করতেছো। তুমি যখন মসজিদে ঢুকছো তখন আল্লাহ জানে তুমি কি জন্য ঢুকছো। তুমি যখন কাতারে খাড়া হছো তখন আল্লাহ জানে তুমি কি জন্য খাড়া হছো। আবার বলা লাগবে যে আসরের 4 রাকাত। তার মানে বোঝা হলো, বোঝা গেল আল্লাহ মানে কিছুই বোঝে না। তা আমার ভাই বলতেছে তুই কি ভাবে, কিন্তু ওরা এসে আল্লাহ আকবর করছি, আর কিছুই কইনি। তাহলে নিয়ত পড়া লাগবে। পড়া কিনি, নিয়ত করার কথা আছে, পড়ার কথা কোনো হাদিসে নেই। নিয়ত করো না পড়ো, আমরাই পড়বার যে আল্লাহ বুঝাই যে আল্লাহ হয়তো আসর কয় রাকাত জানে না, এই জন্য জানাচ্ছে আরবা রাকাতি সালাতুল আসর, আল্লাহ আসরের 4 রাকাত। কোনো নিয়ত পড়া লাগবে না, খালি ঢুকবেন আল্লাহ আকবরকে হাত বানবেন। রাজি আছেন? হ্যাঁ। সম্মানিত ভাতৃমণ্ডলী, এইরকমই নিয়ত, নামাজের নিয়ত করতে হবে না পড়তে হবে? ভারত, বাংলাদেশ, পাকিস্তান অধিকাংশ মানুষরা নিয়ত করে না। কি করে? নিয়ত পড়ে, নামাইতে এখানে করে নিয়ত করে, এখানে নিয়ত পড়ে, নিয়ত করে না। আর আমরা নিয়ত করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ত করতে বলেছেন, আর প্রত্যেক মানুষ যে কোনো কাজ করে নিয়ত করে করে। এখানে কি জন্য এসছেন? বিনা নিয়তে এসছেন? বিনা নিয়তে একটা পা উঠতো না, একটা কদম উঠতো না। যখনই বাসা থেকে একটা কদম রেখেছেন তখনই নিয়ত করেছেন যে মসজিদে যাবো, দিনের কথা শুনবো, না হলে এই মসজিদে হয়তো নামাজ পড়তেন না, দূরে থাকেন আপনি, ঠিক না? নামাইতে পড়েছেন নাকি? এটাও তো নেকির কাজ, সওয়াবের কাজ, ইবাদতের কাজ, ইলম শিখতে এসে নামাইতে পড়েছেন। শুধু নামাজে নিয়ত পড়বেন, রোজায় নিয়ত পড়বেন, হ্যাঁ, আর হজে নিয়ত পড়ে, জাকাতে নিয়ত পড়েন। জাকাতের টাকা যখন বের করেন গরিব মিসকিনকে দেওয়ার জন্য, তখন নিয়ত পড়েন, নামাইতে পড়েন। সাদকার জন্য নিয়ত পড়েন, বাপ মাকে টাকা পড়ার সময় নিয়ত পড়েন। তো এইসব বিদআত কোথায় পেলেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেননি, হানফি মযহাবেও নেই। ভালো করে শুনে রাখেন, আল্লাহর ওয়াস্তে ভালো করে সতর্ক সাবধান করছি, এই নিয়ত পড়া বিদআত বাদ দেন। খুব সুন্দর প্রশ্ন আপনি করেছেন মহিলারা। খুব তো প্রথম প্রশ্ন হলো নিয়ত। আমাদের দেশে আমরা ছোটবেলায় এরকম ঢুলে ঢুলে নিয়ত, নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতায়ে সালাতিল ফাজর, এইবার মুখস্থ করছি একবার খামাখাই। কারণ নিয়ত মানে ইচ্ছা, মনের ইচ্ছাকে নিয়ত বলে। মুখে যে উচ্চারণ করা হয় এটা নিয়ত না। যেমন আপনি বাজারে যাচ্ছেন, এখন বাজারে সদাই করবেন, আপনি কত সদাই না করবেন, আপনি বলেন আমি রুই মাছ কিনবো, আমি নিয়ত করে দিয়েছি না। ওই যে মনে মনে ধারণা যে আপনি কি করতে যাচ্ছেন, ওইটাই নিয়ত হয়ে গেল। নিয়ত নামাজের জন্য ঠিক এরকমই নিয়ত। আপনি নিয়ত মানে সিনসিয়ারিটি, আপনি সজাগ হলেন যে আপনি কাজটা করছেন, নামাজ ফরজ পড়ছেন কি সুন্নত পড়ছেন, আপনার জানা আছে, আপনার অন্তরে জানা আছে। ইরাদাতুল কলব, এটাই হলো নিয়া। সুতরাং উচ্চারণ করা এটা বিদআত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেননি। কোন নিয়ত সবসময় অন্তরের জিনিস। আমি যতই মুখে উচ্চারণ করি যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করছি, আর যে আমার অন্তরে আল্লাহর সন্তুষ্টি না থাকে, ওটা কি গ্রহণযোগ্য হবে? হবে না। নিয়ত পুরোটাই অন্তরের, এর সাথে মুখের কোনো সম্পর্ক নাই। সুতরাং আমি মুখে বলি আর না বলি, আল্লাহ কোনটা দেখবে? অন্তরেরটা দেখবে। সুতরাং আমার মুখে বলাটা বেকার, আমাকে কোনটা ঠিক করতে হবে? অন্তর ঠিক করতে হবে। সুতরাং নিয়তের সম্পর্ক অন্তরের সাথে। আমি কি নিয়ত, কি অন্তর নিয়ে কাজটা করতেছি, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরবেন। মুখে কি উচ্চারণ করতেছি এটার কোনো ধর্তব্য ইসলামে নাই, নিয়তের ক্ষেত্রে অন্তত। সুতরাং মুখে উচ্চারণ করার যত নিয়ম কানুন চালু আছে সব বেদাত।